মাথাসহ গোটা শরীরে প্রায় ২০০ গুলি সঙ্গে করে অসহ্য যন্ত্রণায় বেঁচে আছেন জুলাই আন্দোলনের সৈনিক মাদারীপুরের কলেজ ছাত্র শুভ। চিকিৎসার অভাবে হারাতে বসেছেন দৃষ্টিশক্তি। সামান্য সম্বল ছিল যে একখণ্ড জমি, সন্তানের চিকিৎসার জন্য তাও বিক্রি করে দিতে হয়েছে মা বাবাকে। ছেলে সুস্থ জীবনে ফিরতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। আরিফুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। গত বছরের ১৮ জুলাই শহরের শকুনি লেকপাড়ে সহপাঠীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শুভ ব্যাপারী। মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে এলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা নির্বিচারে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন। বুলেটের আঘাতে তখন শুভর কোনো জ্ঞান ছিল না। হাসপাতালে নেয়ার পর জানা যায় কমপক্ষে ২০০ ছররা গুলি শুভর মাথা ও চোখ সহ সারা শরীরে ঢুকে গেছে। সময়মতো সুচিকিৎসা না পাওয়ায় তার বাম চোখটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, ডান চোখটিও নষ্ট হওয়ার পথে। আমার সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমার চোখ নিয়ে। আমি যদি চোখে ভালোভাবে দেখতে পারি, পড়াশোনাও চালাতে পারবো এবং পরিবারের সহযোগিতা থাকতে পারবো, সব কাজে এগিয়ে থাকতে পারবো। আগামী প্রজন্মে আমার যাতে করে দৃষ্টিশক্তি নিয়ে আমি চলতে পারি, এটাই হচ্ছে আমার মূল চাওয়া। ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে শেষ সম্বল জমিটুকুও বিক্রি করে দিয়ে নিঃস্ব প্রায় পরিবার। টাকার অভাবে এখন থমকে আছে চিকিৎসা। সন্তান যেন আবারও বইয়ের পাতায় চোখ রাখতে পারে, সেটাই এখন একমাত্র চাওয়া মা বাবার। ছেলেপেলেগুলা যে অন্ধ হয়ে রয়েছে, হাত গেছে, পাও গেছে, এই ধরনের রুগী সব চোখ উড়ে এলাইতেছে। চোখ যদি উড়ে এলায় তাহলে তো একদম প্রতিবন্ধী হয়ে যাবে। এবং এদের পাশে দাঁড়ানো বা এদের একটা কর্মস্থান কইরা দেওয়া, এটা সরকারের উচিত। কোঠা আন্দোলনে গিয়ে আমার ভাই আহত হয়েছে, ওর একটা চোখে সমস্যা। আমার ভাই তো এক চোখে দেখেই না, ডাক্তারে ওর কোনো কাজ করতে না করছে। আমাদের যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য অনুযায়ী এতদিন আমরা ট্রিটমেন্ট চালাই দিচ্ছি। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, সরকার যেন আমার ভাইয়ের একটা উন্নত চিকিৎসার ব্যবস্থা করে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মাদারীপুরে ১৬ ও ১৭ জুলাই পুলিশের হামলায় ৩ জন নিহত সহ শত শত মানুষ পঙ্গু হয়েছে, কিন্তু তাদের সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা করা হয়নি। গণঅভ্যুত্থানে ১৮ এবং ১৯ জুলাইতে শত শত মানুষের অঙ্গহানি হয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি করেছি, এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে বা বাসায় চিকিৎসা নিতে পারে নাই, আমরা চাইবো যে তাদের সুচিকিৎসাটা যেন সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করেন। শুভর চোখ ও মাথায় ৫৭টি সহ সারা শরীরে প্রায় ২০০টি গুলি আছে। এর মধ্যে মাত্র ১০টির মতো বের করা সম্ভব হয়েছে। ডাক্তার বলেছেন এগুলো রগের সঙ্গে মিশে গেছে, বের করতে গেলে জীবনের ঝুঁকি আছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।